আসসালামু আলাইকুম। মইজ্জুর চাপে মালদ্বীপ থেকে সব সৈন্য সরিয়ে নিল ভারত। তার মানে হচ্ছে মালদ্বীপ ভারতীয় সৈন্যমুক্ত হয়েছে পুরোপুরি। ডেডলাইন দেওয়া হয়েছিল ভারতকে, ভারত সেই অনুযায়ী কাজ করেছে। করার উপায়ও ছিল না। কেননা প্রেসিডেন্ট মুইজ্জু, পার্লামেন্ট সবই হচ্ছে চীনপন্থী সরকার বা পার্লামেন্ট দ্বারা প্রভাবিত। তো এই অবস্থায় আহ, মানে ভারতের আর কিছু করার নেই। ইতিমধ্যে বেশ কিছু চুক্তিও হয়েছে চীনের সঙ্গে। ভারত, আমেরিকা এই শক্তি আশঙ্কা করছে যে এর মধ্যে কিছু সামরিক চুক্তি হয়তো হয়েছে নিরাপত্তা সংক্রান্ত, যেখানে চীন খুব দ্রুত গতিতে মালদ্বীপকে সহায়তা দেবে। যেই কাজটি আগে ভারত করে আসছিল সেই কাজটি এখন চীন করবে। এবং খবরে এসছিল যে চীনা একটি যুদ্ধ জাহাজও মালদ্বীপের খুব কাছাকাছি অবস্থান করে আছে। তো সব মিলিয়ে ভারতের জন্য এটি খুব অমর্যাদাকর বা লজ্জাস্কর হয়েছে যে তাকে সব সৈন্য সরিয়ে আনতে হলো। যেহেতু মুইজ্জুর কমিটমেন্ট ছিল ইন্ডিয়া আউট, অর্থাৎ সে তিনি যদি নির্বাচিত হন তাহলে ভারত থেকে সব সৈন্য সরে যেতে হবে। এই জন্য মালদ্বীপকে খেসারত দিতে হয়েছে। এই টানাপোড়েনে ভারতীয় পর্যটকরা ঘোষণা দিয়েছে তারা মালদ্বীপ যাবে না, তারাও পাল্টা বয়কট করেছে। 46% পর্যটক কমে গেছে ভারতীয়। এর ফলে অর্থনৈতিক একটা সংকটের মধ্যে পড়েছে। তবে এটি হয়তো মুইজ্জু সরকার খুব একটা পাত্তা দিচ্ছে না, কেননা চীন তার পাশে আছে এই মুহূর্তে। আর ভারতীয় পর্যটকরা যেমন আসে তেমনি চীনের পর্যটকও কম না। হয়তো সেই জায়গাটা চীন অবস্থান নেবে। সম্পর্ক উন্নয়নের জন্য মুইজ্জু সরকার তার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে পাঠিয়েছে, জয়শঙ্করের সঙ্গে বৈঠকও হয়েছে। সেখানে বলেছে অতীতের ভুল বোঝাবুঝি শেষ করে সামনের দিকে এগোতে। জয়শঙ্করও বলেছে হ্যাঁ তার সরকারও চায়, কিন্তু এগুলি বোঝা যায় এগুলি সবই হচ্ছে কূটনৈতিক সৌজন্য। বাস্তবে হচ্ছে এখন পুরোপুরি মালদ্বীপ চীনের একটা নিয়ন্ত্রণে চলে গেল বা তার আধিপত্যে চলে গেল। এবং মালদ্বীপের মানুষ হয়তো সেটাই চেয়েছে, ভারতের সাথে থাকাটা তারা আর স্বাচ্ছন্দ্য বোধ করেনি। অতীতের যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা তারাও কিন্তু একে একে সরে গেছে। এখন দক্ষিণ এশিয়াতে ভারতের বন্ধু বলতে শুধুমাত্রই বাংলাদেশ। বাংলাদেশে যদি সাধারণ একটি নির্বাচন হতো তাহলে বোঝা যেত যে বাংলাদেশের সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে তারা প্রমাণ করত যে তারা ভারতের সাথে নেই। যাক, সেটি অন্য কথা। এখানে খবর হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হচ্ছে সবশেষ 27 ভারতীয় সেনাকে সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি স্বীকার করে বলেন, সেনা প্রত্যাহার উপলক্ষে আলাদা করে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এদিকে ভারতের সেনা সরিয়ে নেওয়ার আগেই ভারত সফরে গেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে বলা হয়েছে বৃহস্পতিবারে আগে গত মঙ্গলবারের মধ্যে আরো 51 ভারতীয় সেনা মালদ্বীপ ছেড়েছে। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পায় চীনপন্থী হিসেবে পরিচিত রাজনীতিক মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনে জিতলে তিনি তার দেশ থেকে ভারতীয় সৈন্যদের ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই অংশ হিসেবে মুইজ্জু সরকার তার প্রতিশ্রুতি পালন করেছে। এদিকে ভারতীয় সেনাদের মালদ্বীপ ত্যাগের ডামাডোলের মধ্যেই গত বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুসা জমিজান এটি মূলত এক ধরনের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখার একটি প্রচেষ্টা হিসেবে ধরছে। কিন্তু মালদ্বীপ তার অবস্থান পরিত্যাগ করবে, অর্থাৎ চীনকে বাদ দিয়ে ভারতকে প্রাধান্য দেবে, সেটি মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।